প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ 28 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওটি তে লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আপনাদেরকে দেখিয়েছি। তো অনেকগুলো পদ রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। তো ভিডিওটি লম্বা হবে কারণ দেখতে পাচ্ছেন 62টি ক্যাটাগরির পদ রয়েছে। তো আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে সৃজিত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম সরাসরি আর কি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা, পদের সংখ্যা, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক, গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা, গ্রেড হচ্ছে 6, 35,500 টাকা থেকে 710 টাকা, 39 বছর, পদের সঙ্গে একটি। এটার জন্য লাইব্রেরি সায়েন্স, পেন্টিং, পাবলিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রথম শ্রেণী বা সমান স্নাতকোত্তর ডিগ্রি। তো এখানে আরও যোগ্যতা রয়েছে, আপনারা দেখে নেবেন। তার উপপরিচালক প্রশাসন অর্থ 6তম গ্রেডে। তো দেখতে পাচ্ছেন 35,500 টাকা থেকে 6710 টাকা, 39টি আর 39 বছর, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপপরিচালক প্রশিক্ষণ 6তম গ্রেডে, 39 পদের বয়স হচ্ছে 39, পদের সঙ্গে একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তার ডেপুটি কিউরেটর নির্দেশন সংগ্রহ রেজিস্টার সংরক্ষণ 6তম গ্রেডের, বয়স 39 বছর, পদের সঙ্গে একটি। এটার জন্য প্রথম শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, 4 বছর মেয়াদি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি কিউরেটর নির্দেশন ও প্রদর্শন ও পরিদর্শন 39 বছর, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তার ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা 6তম গ্রেডের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 39 বছর, পদের সঙ্গে একটি। এটার জন্য অনার্স পাস, অনার্স স্নাতকোত্তর। তারপরে দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 6তম গ্রেডের। এটা 36 বছর, সর্বোচ্চ, পদের সঙ্গে একটি। এটার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল সায়েন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি। ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক 39 বছর, পদের সঙ্গে একটি। তো দেখতে পাচ্ছেন 6তম গ্রেডের। এটার জন্য বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন, ফিল্ম, ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, পেন্টিং, পাবলিকেশন স্টাডিজ, লাইব্রেরি সায়েন্স, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, নাটক, নৃত্য, তথ্য বিষয়ে প্রথম শ্রেণীর সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তো আরও যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা 9তম গ্রেডে, 22,000 টাকা থেকে 53,060 টাকা, 32 বছর, পদের সংখ্যা একটি। ব্যবসায় অনুষদে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তার সহকারী পরিচালক প্রশাসন 9তম গ্রেড, 32 বছর, পদের সংখ্যা একটি। একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক 32 বছর, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অফিসার 9তম গ্রেডের, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী কিউরেটর নির্দেশন 32 বছর, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারা সহকারী কিউরেটর রেজিস্টার সংরক্ষণ 9তম গ্রেডের, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারা সহকারী কিউরেটর নির্দেশন প্রদর্শন, এটা পদের সঙ্গে একটি। চারুকলা অনুষদে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে অফিসার, পদের সঙ্গে একটি। চারুকলা অনুষদে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার 32 বছর, পদের সঙ্গে একটি। গ্রাফিক্স ডিজাইনের প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার অফিসার, এর পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণা কর্মকর্তা 32 বছর, পদের সঙ্গে একটি। প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 32 বছর,
পদের সংখ্যা একটি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। ভিডিওগ্রাফার পদের সংখ্যা একটি, এটার জন্য টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফিতে আর কি প্রথম শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। মাল্টিমিডিয়া ব্যবস্থাপক প্রোডাকশন পদের সংখ্যা একটি, 32 বছর। এটার জন্য দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডের। এটার জন্য বিশ্ববিদ্যালয় হইতে টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি, ফিল্ম মিডিয়া স্টাডিজ, পেইন্টিং পাবলিকেশন, চারুকলা, থিয়েটার পারফরমেন্স বিষয়ে প্রথম শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক পদের সংখ্যা একটি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিল্ম ফটোগ্রাফি, ফিল্ম মিডিয়া স্টাডিজ, পাবলিক অ্যান্ড স্টাডিজ, চারুকলা, থিয়েটার পারফরমেন্স প্রথম শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তার অডিও ভিজুয়াল প্রোগ্রাম অফিসার পদের সংখ্যা একটি, টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, পেন্টিং স্টাডিজ প্রথম শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা অফিসার পদের সংখ্যা একটি, প্রথম শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একটি, জন গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিফোন শিল্পে ফটোগ্রাফি স্টাডিজের আর কি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অডি অডিট অডিটোরিয়াম ম্যানেজার ওর সঙ্গে একটি, নাট্যকলা মঞ্চ ব্যবস্থাপনার স্নাতকোত্তর ডিগ্রি। লাইব্রেরিয়ান পদের সঙ্গে একটি, লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার বা গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারা প্রকাশনা কর্মকর্তা পদের সংখ্যা একটি, দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। এটা হচ্ছে 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা। তারা সহকারী নিরাপত্তা অফিসার পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারা সহকারী রেজিস্ট্রার অফিসার 10তম গ্রেডে পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা অনুষদে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে রেপিকা ম্যানুফ্যাকচারার পদের সংখ্যা একটি, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারা গবেষণা কর্মকর্তা সহকারী গবেষণা কর্মকর্তা 10তম গ্রেডের পদের সংখ্যা একটি, দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে গ্রন্থাগার বিজ্ঞান তথা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তার ফিল্ম অডিটর পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিল্ম ফটোগ্রাফি, থিয়েটার পারফরমেন্স স্টাডিজ সহ দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে মুভি ক্যামেরাম্যান 32 বছর পদের সংখ্যা একটি, 10তম গ্রেডের টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি। তার উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা একটি, এটার জন্য সিভিল উড কনস্ট্রাকশন এনভায়রনমেন্টের স্নাতকোত্তর ডিগ্রি। তারপর উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট প্রসেস কন্ট্রোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীদের স্নাতক ডিগ্রি। সহকারী জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একটি। তারপর দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সম্পাদক পদের সংখ্যা একটি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন পরিদর্শক পদের সংখ্যা একটি। তারপর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা একটি। তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক একটি। ব্যবসায় অনুষদে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। নিরাপত্তা পরিদর্শক 14তম গ্রেডের পদের সংখ্যা দুইটি, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সিসিসিবি পর্যবেক্ষণ পদের সংখ্যা দুইটি, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সিসিটিভি ব্যবস্থাপক 14তম গ্রেডের পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। রেজিস্ট্রার সহকারী পদের সংখ্যা একটি, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী সংগ্রাহক 14তম গ্রেডের পদের সংখ্যা একটি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে গবেষণা সহকারী পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সাউন্ড রেকর্ডিস্ট পদের সংখ্যা একটি, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। জনসংযোগ সহকারী পদের সংখ্যা একটি, 14তম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। তার সহকারী লাইব্রেরিয়ান কাম কাটালগার পদের সংখ্যা একটি, এটা দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। মডেলার পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 8টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমাজসেবীতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপরে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি, বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস। তারপরে স্টোর সহকারী পদের সংখ্যা 2টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমাজসেবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ।
রেকর্ড কিপার পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিক্রয় সহকারী পদের সংখ্যা একটি, স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার দক্ষতা। আইসিটি সহকারী পদের সংখ্যা একটি, 16তম গ্রেডের, এটা হচ্ছে এইচএসসি পাস। এটার জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। তার অফিস সহায়ক পদের সংখ্যা 25টি, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 থেকে 6 নং ক্রমিক নং পদ এবং 8 নং বর্ণিত পদের বয়সসীমা 18 থেকে 39 বছর। 7 নং পদের জন্য প্রার্থীদের 18 থেকে 36 বছর। আর অন্যান্য ক্রমিক নং পদের জন্য 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত দেখেন এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদন যেভাবে করতে হবে অর্থাৎ এখানে সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান, পরবর্তী বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 23শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে 141 নম্বর স্মারক অনুসরণ করা হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র, সনদপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোনো প্রার্থীর তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো তথ্য গোপন করলে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই দেখতে পাচ্ছেন, প্রার্থীকে কোনো জাল তথ্য আর কি দিয়ে যদি আবেদন করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর অবশ্যই আবেদন কপির সাথে অর্থাৎ দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে। আর কোঠার ক্ষেত্রে কোঠার সনদের সত্যায়িত কপি। উপরে উল্লেখিত হয়নি এমন কোনো মন্ত্রণালয় জারিকৃত জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরের আইন ও বিধিমালা প্রযোজ্য হবে। বিশেষত জাদুঘরের বিধায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে নিয়োগের শর্ত শিথিল করা হতে পারে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। শেষ তারিখের সময় অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ এটা অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনের ওয়েবসাইটটা সাধারণত এখানে কোথায় দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে http://july36.gov.bd নোটিশ, অর্থাৎ আপনার এখান থেকে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং আবেদনগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 4 ফেব্রুয়ারি, অর্থাৎ দেখতে পাচ্ছেন 96টি শূন্য পদের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। বিশেষত জাদুঘরের বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের যে কোনো শর্ত শিথিলযোগ্য। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 4 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীগণকে জুলাইয়ের সরাসরি প্রবেশ করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।